আজ আমরা অঙ্ক করব পঞ্চম শ্রেণীর 128 পাতায় রয়েছে, যেটা হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক। তো এই অঙ্কগুলি করার ক্ষেত্রে অবশ্যই কয়েকটি সূত্র আমাদের জানা দরকার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, এগুলি প্রথমে একটু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তারপরে এই অঙ্ক করা হবে, নতুবা এই অঙ্ক করা একটু জটিলই হয়। অঙ্ক করব 6-এর দাগ, 128 পাতা। বলা আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য এত মিটার এবং পরিসীমা হচ্ছে 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ এত মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? প্রশ্ন রয়েছে দুটা। তো এখানে প্রথম ক্ষেত্রে দেখো কীরকমভাবে আমরা বের করব, যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য দেওয়া আছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ক্ষেত্রফলটা কিন্তু দুটোরই সমান। দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার এবং পরিসীমা আছে 104 মিটার। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা আছে এখানে, তো পরিসীমার মধ্যে কিন্তু এই দৈর্ঘ্য রয়েছে। পরিসীমাকে কি করলে মানে আমরা দৈর্ঘ্য বের করতে পারি না, পরিসীমার সূত্র জানা অবশ্যই দরকার। এরপর কি হয়, পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের কী বার হয়? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা থেকে অর্থাৎ কি, একটা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, যার দুটি দৈর্ঘ্য কিন্তু সমান আর দুটি প্রস্থ সমান। তাই আমাদের পরিসীমার সূত্রটা কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করা হয়, তাকে 2 দিয়ে গুণ করা হয়, কারণ যেহেতু তারা দুটো করে থাকে তাই 2 দ্বারা গুণ করা হয়। সেহেতু আমরা যদি সিঙ্গেলভাবে যোগ পাই, কিভাবে পাবো না, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়। তাহলে একটা ছবি আঁকি দিলে জিনিসটা ক্লিয়ার হয়। এটা দাগ নাম্বার ছিল 6-এর দাগ, পাতা নম্বর হচ্ছে 128 পাতা। তাহলে দেখো আয়তক্ষেত্র ছবি যদি একটা আঁকি এরকম, এর পরিসীমা বলা হয়েছে 108 আর দৈর্ঘ্য রয়েছে 28 মিটার। তাহলে কি হচ্ছে, এর যদি দৈর্ঘ্য এই পাশে 28 মিটার হয়, তাহলে এই পাশে এরও দৈর্ঘ্য হবে 28 মিটার, দুদিকে থাকছে। আবার প্রস্থ যাই হোক যদি একটা ধরা যায় এক্স, সেক্ষেত্রে কী হয়, দুদিকটা এক্স সমান সমান, তাই এটা আয়তক্ষেত্র। তাহলে কি হয় না, দেখো এই পাশটা যদি আমি কোনাকুনি ভাগ দুভাগ করি, তাহলে দেখো এই পাশে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, এই পাশে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ পাবো। যেহেতু একটা দৈর্ঘ্য একটা প্রস্থ পাচ্ছি, সুতরাং একটা দৈর্ঘ্যকে যদি আমি সেখান থেকে বাদ দিই সেক্ষেত্রে আমি একটা প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে, অঙ্কটা শুরু করি। কি লিখব? প্রথম আয়তাকার জমির পরিসীমা কত ছিল? 104 মিটার ছিল। এখানে আমি 8 লিখে ফেলেছিলাম, এটা হচ্ছে 4 মিটার আছে বই, এত মিটার। অতএব অর্ধ পরিসীমা সমান কি হবে? ওই 104কে আমি 2 দ্বারা ভাগ করব, উত্তর হবে 52 মিটার। তাহলে কি, এই যে 52 মিটার বার হয়েছে, এটাকে 2 ভাগ করা হয়েছে। তাহলে কি হচ্ছে, এই পাশে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের যোগফল রয়েছে, 52 মিটারটা কিন্তু একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের যোগফল। এরপর লিখব
জমিটির দৈর্ঘ্য সমান কত? 28 মিটার। তাহলে প্রস্থ হবে কত? প্রস্থ বলেছি, এখান থেকে এটা বিয়োগ করব, তাহলে 52 থেকে বাদ যাবে 28। 8 4 12, হাতে 1 3, 2 1 3, 2 5 24 মিটার। তাহলে প্রস্থ কত হলো? 24 মিটার। এরপর তাহলে কি প্রশ্ন করা ছিল যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, আর প্রথমে বলাই হয়েছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, তার মানে ক্ষেত্রফল যেটা একটার বার হবে উভয়ের কিন্তু ক্ষেত্রফল সমান। তাহলে এটা তো লেখা যায় যে প্রথমটির ক্ষেত্রফল হবে, বা প্রথম জমির ক্ষেত্রফল হবে কত? 28 মিটার ছিল আমার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তাহলে এটা কি ক্ষেত্রফল? উত্তর আসে বর্গ মিটারে। একবার গুণটা সাইডে আমি রাফে করে নিই। 4 8 32 2, 4 2 8, 9 10 11, গুণ 8 2 16 6, 2 4 1 5, তাহলে 2 7 6, অতএব 672 বর্গ মিটার। অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার। বোঝা গেল? যেহেতু প্রথমেই বলা ছিল যে দুটি জমির ক্ষেত্রফল কিন্তু সমান, ঠিক আছে, তাহলে সেই কথা অনুযায়ী দ্বিতীয় জমির ক্ষেত্রফল কিন্তু 672 বর্গ মিটার হলো। এখানে প্রশ্ন একটা ছিলই যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফলও এত বর্গ মিটার। আচ্ছা, এরপর প্রশ্ন, দ্বিতীয় জমিটির পরিসীমা কত? আর এখানে দেওয়া ছিল দ্বিতীয় জমির প্রস্থ 21 মিটার। এখানে একটা কথা লেখা যায় যে আবার দ্বিতীয় জমির প্রস্থ 21 মিটার। ঠিক আছে, 21 মিটার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হবে? না, ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গণিত প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য আমি প্রস্থ পেয়ে গেছি, সেহেতু দৈর্ঘ্য কীভাবে বের করব? ভাগ করে। তাহলে দৈর্ঘ্য হবে কত? না, এই 672কে আমি 21 দ্বারা ভাগ করব। কত চলবে? প্রথম 3 চলবে, 3 1 3, 3 2 6, এখানে 4 2 42, 2 চলবে, 2 1 2, 2 2 4, তাহলে কি হয়েছে? এত কি মিটার। তাহলে দৈর্ঘ্য বার হলো 32 মিটার, প্রস্থ বার হয়েছে 21 মিটার। এরপর কি করব আমরা? এরপর করব পরিসীমা। অতএব দ্বিতীয় জমির পরিসীমা
সমান 2 গণিত দৈর্ঘ্য রয়েছে 32 যুক্ত প্রস্থ হচ্ছে 21 এত মিটার হবে। তাহলে সমানে কি 2 গণিত এগুলো যোগ 3 5 6 গুণ করলে 6 আর 1 0 10 এত মিটার। বাস হয়ে গেল। এরপর একটা কথা লেখা যায়, তাহলে বা অতএব বা সুতরাং যা হোক, অতএব দুটি জমির ক্ষেত্রফল কত? এটা 672 বর্গ মিটার। ক্ষেত্রফল কিন্তু বর্গ মিটারে হয়, কারণ কি মিটারে মিটারে গুণ, সেক্ষেত্রে মিটারে মিটারে গুণ হলে বর্গ মিটার হয়। আচ্ছা, তাহলে দুটি জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার ও দ্বিতীয় জমির পরিসীমা 106 মিটার। তাহলে বোঝা গেল, অঙ্কটা করতে পারবে। এবার কমেন্ট করে জানাও অঙ্কটা বুঝতে পারলে কি না।